একদিনেই জাদুকর তার টুপির নিচ থেকে একটা সাপের বাঁশি বের করে আনে, কিন্তু যখনই সে বাঁশিটা বাজাতে শুরু করে তখনই একটা দড়ি জীবন্ত হয়ে নাগিনের মতো নাচতে শুরু করে। এটা দেখে জেলের ভেতরে আগে থেকে থাকা সব কয়েদি খুব অবাক হয়ে বলতে শুরু করে, যদি তুমি আমাদের এই বাঁশিটা দিয়ে দাও তাহলে আমরা খুব সহজেই এই বাঁশির মাধ্যমে জেল থেকে পালিয়ে যেতে পারবো। তখন জাদুকর তাদেরকে বাঁশিটা দিতে রাজি হয়ে যায়, কিন্তু সে সবাইকে বলে এই বাঁশিটা নিতে চাইলে তোমাদের আমার কিছু শর্ত পূরণ করতে হবে। এই কথা শোনার পর সেই চার ভাই কোনো চিন্তাভাবনা না করেই তার শর্ত পূরণ করার জন্য ময়দানে নেমে যায়। কিন্তু তার প্রথম শর্ত ছিল একটা লম্বা তলোয়ার গিলে ফেলা। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে গেলে জাদুকর মনে করে তারা এক্ষুনি এখান থেকে পালিয়ে যাবে, কিন্তু সে ঘুরে তাকিয়েই দেখতে পায় সবথেকে লম্বা ভাই খুব সহজেই একটা লোহার কল গিলে ফেলেছে। এরপরই দ্বিতীয় শর্ত শুরু হয়ে যায়। তখন জাদুকর একটা মশাল নিয়ে মুখের ভেতর কেরোসিন ভরে আগুনকে আকাশের অনেক ওপরে ছড়ে দেয়। এরপর সে ওই চার ভাইকেও একই কাজ করতে বলে। দুই ভাই তো মশালটাই নিভিয়ে দেয়, কিন্তু সবথেকে লম্বা ভাই তো মুখ দিয়ে আগুন জ্বালিয়ে খাবার রান্না করে খেতে শুরু করে দেয়। এরপরই তৃতীয় শর্ত শুরু হয়ে যায়, আর সেটা হলো খালি পায়ে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে হবে। কিন্তু প্রথম তিন ভাই পার হতে গেলে গরমের চোটে তাদের সবার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিন্তু সবথেকে লম্বা ভাই খুব সহজেই নাচতে নাচতে সেই গরম কয়লা পার হয়ে যায়। এরপর শেষে এসে সবথেকে কঠিন শর্তটা চলে আসে, যেটা দেখাতে গিয়ে তিন ভাইয়ের হাড়গোড় ভেঙে অবস্থা খুব খারাপ হয়ে গেলেও সবথেকে লম্বা ভাই খুব সহজেই সেই শর্তটাও পূরণ করে দেয়। এরপর রাত হলে যখনই জাদু